সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আমরা তৃতীয় অধ্যায় 13 নম্বর পৃষ্ঠার অঙ্কের সমাধান করব। দেখো 13 পৃষ্ঠার এক দাগ আর দুই দাগ, নিচের এক দাগ আর দুই দাগ করব। বন্ধনীগুলো এখানে সবগুলোই বন্ধনী সহকারে দেওয়া রয়েছে। আমাদের আগে যে নিয়মগুলো করছি, প্রথমে হলো ভাগের কাজ, তারপরে হলো গুণের কাজ, তারপরে হলো যোগ বিয়োগ যেটা থাকবে সেটা, তারপরে হলো বন্ধনী। বন্ধনীর কাজ সবচেয়ে আগে, বন্ধনী হলো প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী করে তারপরে উত্তর বের করতে হবে। আমরা তাহলে এক দাগের উত্তরগুলো সব দেখে আসি। দেখো এক দাগ, প্রথম বন্ধনী 24 বিয়োগ 18 ভাগ 3 যোগ 8। তাহলে আমরা জানি প্রথম বন্ধনীর ভিতরে কাজটা আগে করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ করলে হবে 6 ভাগ 3 যোগ 8। তাহলে হলো 6 6 আর হলো তারপরে হলো প্রথম বন্ধনী কাজ করার পরে আমাদের আগে ভাগের কাজ, দ্বিতীয় লাইনে ভাগের কাজ, ভাগ করলে হবে 2 যোগ 8, তাই লিখেছে 8। তাহলে দেখো 2 এর সাথে 8 যোগ করলে হবে 10, তাই উত্তর হয়েছে 10। সেই একই নিয়মে, সবগুলো একই নিয়ম। আমরা পরে দুই দাগে চলে যাব। দেখো দুই দাগে 5 বিয়োগ প্রথম বন্ধনী 36 বিয়োগ 10 ভাগ 13। তাহলে দেখো 5 বিয়োগ, এখানে 36 সাথে 10 বিয়োগ করলে হবে 26 ভাগ 13, তাই 13 লিখেছি। দেখো 5 এখানে বিয়োগ বিয়োগ 26, আমাদের পরে দ্বিতীয় লাইন তো ভাগের কাজ, তাহলে ভাগ করলে হবে 2, তাই 2 লিখেছি। পরে বিয়োগ করলে হবে 3 3, উত্তর 3। দেখো 300 বিয়োগ 18 গুণ 5 যোগ 45 গুণ 3। তাহলে দেখো 300 বিয়োগ, প্রথমে হলো আমাদের প্রথম বন্ধনীর কাজ। তা প্রথম বন্ধনীর ভিতরে আগে হলো কিসের কাজ? ভাগের কাজ। তা এখানে তো ভাগ নাই, ভাগ না থাকলে তারপরে হলো গুণের কাজ। তাহলে আমরা গুণটুকু করব। দেখো এখানে একটা গুণ আছে, আবার যোগ যোগ তো করা যাবে না, যোগের জায়গায় যোগ থেকে যাবে, পরে আরেকটা গুণ আছে। তাহলে আমরা দুইটা গুণ পেয়েছি, একটা আর এই একটা। তাহলে আমরা এই দুইটা গুণ করব যেহেতু প্রথম বন্ধনীর ভিতরে। তাহলে দেখো 300 300 লিখছি, বিয়োগ চিহ্ন বসে দিয়েছি। এবার দেখো 18 এর সাথে 5 গুণ করলে হবে 90 90 লিখেছি। তারপরে যোগ যোগ চিহ্ন থেকে গেছে, এইটা গুণ করেছি 45 এর সাথে 3 গুণ করলে 135। তাহলে দেখো সমান সমান, তাহলে 300 এর সাথে 90 বিয়োগ করলে যে তাহলে হয় 210, 210 এর সাথে 135 যোগ করলে হবে 345, তাই উত্তর 345 লিখেছি। তারপরে দেখো চার দাগ, দেখো 8 বিয়োগ, তারপরে হলো সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 24 যোগ 12 প্রথম বন্ধনী ভাগ 18 যোগ 4 সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। দেখো আমরা জানি প্রথম ব্র্যাকেটের ভিতরে আগে কাজ, তাহলে প্রথম বন্ধনী বা প্রথম ব্র্যাকেটের ভিতরে আগে যদি কাজ থাকে তাহলে এইটার কাজ আগে। তাই আমরা যেটা রয়েছে 8 বিয়োগ লিখেছি। তারপরে দেখো 24 সাথে 12 যোগ করলে হবে 36, 36 লিখেছি। তারপরে ভাগ চিহ্ন 18 18 লিখছি, যোগ যোগ লিখছি, 4 4 লিখছি। তারপরে দেখো দ্বিতীয় লাইনে আমরা কিসের কাজ আগে করতে হবে? ভাগের কাজ। অবশ্যই এখানে ভাগ আছে, তাহলে আমরা ভাগের কাজটা করব। দেখো 8 8 বিয়োগ বিয়োগ, এবার দেখো 36 এর সাথে 18 ভাগ দিলে হবে 2 2 লিখেছি, যোগ যোগ 4 4 লিখেছি। তারপর দেখো এখানে 8 এর সাথে তারপর হলো বিয়োগ রয়েছে, যেহেতু আগে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করবে, যোগ থাকলে যোগ। তাহলে বিয়োগ রয়েছে, তাহলে হলো 8 এর থেকে 2 বাদ দিলে হবে 6 6 লিখেছি, যোগ যোগ 4 এখানে লিখেছি। তারপরে হবে সমান সমান, যোগ করলে হবে 10, উত্তর 10। আশা করি বুঝতে পেরেছো। দেখো 5 দাগ, 5 দাগে অঙ্কটি বসিয়েছি। তারপর দেখো সমান সমান 18, দেখো প্রথম ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে, তাহলে বিয়োগ করেছি, তাহলে আছে 18 গুণ গুণ 6 6 বিয়োগ 84 84 ভাগ 12 12। তারপর দেখো আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর ভিতরে আগে ভাগের কাজ, যেহেতু ভাগ নাই তারপর হলো গুণ, তাহলে গুণের কাজ করলে 18 এর 6 দিয়ে গুণ করলে 108 বিয়োগ বিয়োগ 84 84 লিখছি, ভাগ 12 12। তারপর দেখো 108 এর থেকে 84 বিয়োগ দিলে হবে 24 24 লিখেছি, ভাগ 12 12 লিখেছি, ভাগ করলে হবে 2, উত্তর 2। দেখো 6 অঙ্কটি লেখা হয়ে গেছে। অঙ্কটির পরে এখন দেখবো আমরা প্রথম ব্র্যাকেটের ভিতরে কাজ বা প্রথম বন্ধনীর কাজটা আগে করব। দেখো প্রথম বন্ধনীর কাজটা, তাহলে আমরা 9 ব্র্যাকেট ব্র্যাকেট লিখছি, তারপরে 9 বিয়োগ, তারপরে হলো 5, 5 নং 45 ভাগটা আগে করেছি, ভাগ বিয়োগ 3 গুণ 2 লিখেছি, বিয়োগ 5, তাই লিখেছি। সমান সমান 9 9 লিখেছি, বিয়োগ, এখানে দেখো প্রথম বন্ধনীর কাজ কিন্তু শেষ হয়েছিল না, তাই প্রথম বন্ধনীর কাজটা আগে শেষ করে নেব। তারপরে 5 এর থেকে 3 বিয়োগ করলে হবে 2 2 লিখেছি, গুণ গুণ 2, তারপরে বিয়োগ 5 5 লিখেছি।
তারপরে দেখো এখানে আগে দ্বিতীয় বন্ধনীতে কাজ, দ্বিতীয় বন্ধনীর ভিতরে তো ভাগ নাই, ভাগ না থাকলে গুণ, গুণের কাজটা করব। 9 বিয়োগ 2 আর 2 গুণ করলে হবে 4, 4 বিয়োগ 5, 5 লিখেছি। তাহলে দেখো বিয়োগ করলে হবে 5 বিয়োগ 5, তারপরে হবে 5 এ 5 বিয়োগ করলে হবে 0, তাই আমরা এখানে 0 লিখেছি। দেখো 7 দাগের অঙ্কটা সব একই নিয়মের অঙ্ক, আমরা আশা করি সবাই একটু মনোযোগ সহকারে দেখব। দেখো বন্ধনী, প্রথমে বন্ধনী লিখছে, আমাদের প্রথমে হলো প্রথম বন্ধনীর কাজ আগে করা, তারপরে এইটা হলো প্রথম বন্ধনী, এটুকু হলো প্রথম বন্ধনী, তারপর হলো দ্বিতীয় বন্ধনী। দেখো প্রথম বন্ধনীর কাজ আমরা সেটা করব, তাহলে আগে যেটুকু ছিল আমরা সেটুকু লিখে দিব। আবার প্রথম বন্ধনী অবশ্য ভাগের কাজ আগে, তো আমরা ভাগ করব, 12 রে 4 দিয়ে ভাগ করলে হবে 3, 3 লিখেছি, বিয়োগ 1, তারপরে বিয়োগ 2 এটা লিখে দিয়েছি, তারপরে যা যা ছিল সেটাই লিখেছি। তারপরে দেখো এখানে প্রথম বন্ধনী আছে, তাহলে এখানে ভাগের কাজ আগে, সেহেতু ভাগ তো নাই, তারপরে হলো গুণ, গুণের কাজ 3 ছক 36, 36 বিয়োগ 6 লিখেছি। তারপরে হলো ভাগ 2 বন্ধনী ভাগ 3। তাহলে দেখো এটা হলো প্রথম বন্ধনী এখনো রয়েছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা এখানেও রয়েছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা শেষ করব আগে। তাহলে দেখো 10, এখানে যে ব্র্যাকেট গুলো ছিল ব্র্যাকেটটা দিয়ে 10 গুণ, এবার দেখো 3 থেকে 1 বিয়োগ করলে হবে 2, 2 লিখেছি, তারপরে এই যে বিয়োগ বিয়োগ এই 2, 2 লিখেছি, তারপরে সেকেন্ড বন্ধনী লিখেছি। তারপর দেখো বিয়োগ সেকেন্ড বন্ধনী, 36 এর থেকে 6 বাদ দিলে হবে 30, 30 লিখেছি, তারপরে ভাগ 2, 2 লিখেছি, তারপরে সেকেন্ড বন্ধনী, তারপর থার্ড বন্ধনী যেটা রয়েছে সেটা মানে বিয়োগ ভাগ 3, 3 লিখেছি। তারপর দেখো আমাদের এবার সেকেন্ড বন্ধনীর ভিতরে কাজ, সেকেন্ড বন্ধনীর ভিতরে যদি কাজ হবে, প্রথমে হলো ভাগের কাজ, তাহলে দেখো এর মধ্যে কিন্তু ভাগ নাই, ভাগ না থাকলে আমাদের কিসের কাজ, পরবর্তীতে গুণের কাজ, গুণ করব। তাহলে 10 এর সাথে 2 গুণ করলে 10 এর সাথে 2 গুণ করলে হবে 20, 20 লিখেছি, বিয়োগ বিয়োগ 2, 2, তারপরে হলো সেকেন্ড বন্ধনী বিয়োগ, তারপরে দেখো এখানে সেকেন্ড বন্ধনী রয়েছে, তাহলে 30 এর থেকে 30 এর 2 দিয়ে ভাগ করলে হবে 15, 15 লিখেছি, ভাগ 3, 3 লিখেছি। তাহলে সেকেন্ড বন্ধনী থাকতেছে না বলে সেকেন্ড বন্ধনী উঠাই দিছি। তারপরে দেখো এখানে সেকেন্ড বন্ধনী এখনো কাজ রয়েছে, যেহেতু 18, 18 লিখেছি, তারপর বিয়োগ বিয়োগ 5, তাহলে এখান থেকে সেকেন্ড বন্ধনীটা উঠে গেছে। পরবর্তী হলো ভাগ 3, 3 লিখেছি। পরে হলো দেখো 18 থেকে 15 বাদ দিলে হবে 3, 3 লিখেছি, ভাগ ভাগ 3, 3, তারপরে 3 দিয়ে ভাগ করলে হবে উত্তর হবে 1, তাই 1 লিখেছি। তবে দেখো 2 দাগ, বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্য প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। প্রশ্ন হলো 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? তাহলে 12টি বিস্কুট ও 30টি চকলেটের মূল্য একত্রে যদি 192 টাকা হয়, একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? তাহলে আমরা এটা বন্ধনী সহকারে করতে হবে, আমরা বন্ধনী সহকারে উত্তরটি দেখি। যেহেতু 192 টাকা টনি কিনেছে, তাহলে আগে আমাদের এটা বের করে নিতে হবে, 12 গুণ 6, তাহলে 12-র সাথে 6 গুণ দিলে যেটা হবে তার থেকে 192 যদি আমরা বাদ দিই, তাহলে থেকে যাবে চকলেটের দাম। এখন চকলেটে এখানে বলেছে 30টি চকলেট আছে, তাহলে একটি চকলেটের দাম কত? তাহলে একটি চকলেটের দাম বের করতে গেলে আমাদের ভাগ করতে হবে, তারপরে 30 দিয়ে ভাগ দিলে আমাদের উত্তরটি বের হয়ে যাবে। তাই দেখো আমাদের প্রথমে হলো বিস্কিটের দামটা বের করে নিতে হবে। তাই বিস্কিটের দামটা বের করার জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আগে বিস্কিটের দামটা লিখেছি, 12 গুণ 6, একটা বিস্কুটের দাম 6 টাকা হলে 12টা বিস্কুটের দাম কত? 12টা বিস্কুটের দাম আমরা 72 টাকা, এই যে, তাই আমরা প্রথম বন্ধনী দিয়ে, তারপরে হলো এটার সাথে পরবর্তীতে আমাদের 192 সাথে বিয়োগ করতে হবে, তাই আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে নিয়েছি। তারপরে আমরা সেই চকলেটের সংখ্যা দিয়ে ভাগ করলে একটি চকলেটের দাম পাবো। তাহলে দেখো 192 বিয়োগ প্রথম বন্ধনী 12 গুণ 6, সেকেন্ড বন্ধনী ভাগ 30, তারপরে দেখো এই সরলটা করা হয়েছে 192 জায়গায় এটা হলো বিস্কুটের দাম গুণ করা হয়েছে 6 বরং 72 লিখেছি, সেকেন্ড বন্ধনী ভাগ 30, এবার বিয়োগ করলে হবে 120 ভাগ 30, এই যে ভাগ করেছি 30 দিয়ে চকলেটটা, তাহলে একটি চকলেটের দাম পেয়ে গেছি 4 টাকা, তাই একটি চকলেটের মূল্য 4 টাকা, উত্তর 4 টাকা। আমরা সহজভাবে এটা তোমাদেরকে বন্ধনী হিসাবে দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।